সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপির ৫ নেতা বহিষ্কার। উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ। রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি, উত্তর জেলা আহ্বায়কসহ আহত ২০। বিএনপি ও ছাত্রদলকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানালেন সার্জিস আলম। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, যা বললেন মঈন খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপির ৫ নেতা বহিষ্কার। দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করায় বিএনপির ৫ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বারইয়াটার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজি, যুবদল নেতা সিরাজুল আলম ও কামাল উদ্দিন। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা। মঙ্গলবার ২৯ জুলাই বিকেল ৫:৩০টার দিকে সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে মুরাদনগর উপজেলার গোল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর, থানা প্রাঙ্গণে ঘুরে আবার গোল চত্বরে এসে শেষ হয়। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩টার দিকে মুরাদনগর বাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নে। বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টার নানা অপকর্মে জড়িত। তিনি মব সৃষ্টি করে মুরাদনগরের আকবপুরে ট্রিপল মার্ডার ঘটনার পেছনে ইন্ধন দিয়েছেন। তার বাবার বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও আছে। বর্তমানে ওই নারী ভয়ে বাড়ি যেতে পারছেন না। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখলসহ নানা অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে। আর এসব অপকর্মের প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার প্রশ্রয়ে তার বাবা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তারা আরও জানান, আসিফ মাহমুদের বাবা ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরে নিরীহ মানুষের পুলিশ দিয়ে মামলা ও গ্রেপ্তার করিয়ে জেলে পাঠিয়েছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আসিফের বাবা ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনও আওয়ামী লীগের পুনর্বাসনের সহযোগিতা করছেন। মুরাদনগরে ট্রিপল মার্ডারের যে মূল হোতা শেমুল বিল্লাল উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে আছেন, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করছেন না। সমাবেশ থেকে উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলার হিন্দু পরিষদের দুলাল দেবনাথ, মুরাদনগর ছাত্র বৈষম্য বিপ্লবী কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, শরীফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গামাটি সড়কের সোয়াত্তরহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছে। এতে ছড়াগুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেছেন, তার গাড়িবহরে হামলা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খন্দকার। একই দিন আগামী ৯ অক্টোবর সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্বনির্ধারিত মোটরসাইকেলে শোভাযাত্রার কর্মসূচি ছিল গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের। গোলাম আকবর তার বহর নিয়ে সত্তারহাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের মুখোমুখি হন। ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনাস্থলে একটি ভিডিওতে দেখা যায়, গোলাম আকবরের বহরে একটি পাজরে জিপের সামনে পেছনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। গাড়ির ভেতরেও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল। ঘটনার পরপরই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে পুলিশ আসার পর সড়কের একপাশে যানবাহন চলাচল শুরু হয়। জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আমরা কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীরা গহিরায় সড়ক বন্ধ করে রাখেন। আমরা যখন রাউজান সত্তারহাট এলাকায় পৌঁছি তখন আমাদের উপর হামলা শুরু করেন। তারা গুলিও করেন। তখন আমার ঘাড়ে গুলির আঘাত লেগেছে। গোলাম আকবর দাবি করেন, তার ব্যক্তিগত সহকারী সহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমি সপ্তাহখানেক ধরে অসুস্থ, ঘটনার বিষয়ে কিছুই জানি না, ঘুমিয়েছিলাম। গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীরা রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনকে ভণ্ডুল করতে আজকের এই পরিকল্পিত হামলা। যুবদলের শান্তিপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রায় এলোপাতাড়ি গুলি করে ভাড়াটের সন্ত্রাসীরা। ফটিকছড়ি থেকে সন্ত্রাসী এনে গোলাম আকবরের লোকজন হামলা চালান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিকেলে প্রথম আলোকে বলেন, এক পক্ষ কবর জিয়ারত করতে যাচ্ছিল, আরেক পক্ষ শোভাযাত্রায় ছিল। সবারহাট এলাকায় গোলাম আকবর খন্দকার তার অনুসারীদের গাড়িবহর নিয়ে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরুতে কিছুটা সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। উল্লেখ্য, রাউজানে গত বছরের ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। ৩ শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে ধন্যবাদ জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার ৩০ জুলাই দুপুরে ফেসবুকে পোস্টে সার্জিস আলম বলেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামীর বাংলাদেশ জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে। এদিকে ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এই পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচি পালনের জন্য আমরা ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাবর লিখিত আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুন প্রক্টর অফিস থেকে আমাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীকালে নাগরিক পার্টির নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বরাবর আমাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দুর সঙ্গেও তারা যোগাযোগ করেন। এই ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর সব প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার ৩০ জুলাই রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয় তবে সেটা যে মাসেই নির্বাচনের সময় দিক না কেন তা নিয়ে এত ভাবনার কারণ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাবে। পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপি সিনিয়র এই নেতা বলেন, পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে, একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে তা সঙ্গতিপূর্ণ হবে না। তিনি বলেন, অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়, তা পিআর পদ্ধতি এখানেই কার্যকর করা যাবে কিনা তা নিয়ে ভাবতে হবে।